মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের আইরমারা গ্রামের কৃষক বশির আহমেদ গত বছর ১২ বিঘা জমিতে ফুলকপি চাষ করে লাভবান হন তিনি। তাই এবার ২০ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেন। আগাম ফুলকপি বিক্রি করে ভালো দাম পেলেও বর্তমানে চালান ওঠাতে হিমশিম খাচ্ছেন তিনি। কপির দাম পড়ে গেছে, অর্থাৎ ৫ টাকা পিস বিক্রি করতেছি। অর্থাৎ গত কাল ১ বিঘা কপি বিক্রি করলাম মাত্র ২০,০০০ টাকা। শুধু বশির আহমেদ নন, উপজেলার চামারখাই, হরগজ, জান্না, বাঙ্গালা ও পারতিল্লি সহ বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষকের একই অবস্থা। আর ১.৫ বিঘা যে এখন সব কপি এসে গেছে, এখন দাম পাই না বিক্রি করতে গেলে। ৫ টাকা কেজি আর ১৫ টাকা কেজি ক্ষেত থেকে পড়ে গেছে। এখন কেমনে কি করি তাই করেন, এখন তো আমাদের খুব অভাব। আমি আশপাশে এলাকা দেখে ২ বিঘা কপি লাগাইছিলাম, তারা ভালো দামে বেচছে দেখে ওইটা দেখে ২ বিঘা লাগাইছিলাম। এখন তো কপির দাম পড়ে গেছে, এখন কপি বেচতেই পারি না। কিছুদিন হয় ৩ লাখ টাকার কপি কিনছি। ৩ লাখ টাকার কপিতে হয়তো ৩০,০০০ আসবো না, মানে কপি কাটাই বাদ দিয়েছি। নগদ টাকা দিয়ে কিনছি, গেরস্থানে ২ টাকা দিব না আমারে, না আমার উপায়টা এখন কিংবা কি। প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে তাদের খরচ হয়েছে প্রায় ৪৫ থেকে ৫০,০০০ টাকা। অথচ বর্তমানে প্রতি বিঘার ফুলকপি বিক্রি করতে হচ্ছে গড়ে ২০ থেকে ২৫,০০০ টাকায়। এতে করে লোকসানের মুখ দেখছেন কৃষকরা। ৯-১০ পাখি জায়গায় প্রতিদিন এই যে কপি কাইটে কেটে গাড়িতে ঢাকা পাঠিয়ে দিই, হয়তো আমি কোনোদিন যাই কামলাপুরে নিয়ে, তাতে অনেক টাকা খরচ হয়। ৫ টাকা ৬ টাকা বেশি, প্রতি কপিতে ১৫-১৬ টাকা আমাকে খরচ আছে। ১ বিঘা কপি ক্ষেত করছি। ১ বিঘা কপি ক্ষেত করার পর ইন টোটাল সার, বীজ, ওষুধ, কামলা খরচ নিয়ে ৫০,০০০ টাকা খরচ হয়েছে। ১ বিঘা কপি আমি ঢাকায় ৩ ট্রাকে নিছি। ৩ ট্রাকে বিক্রি হয়েছে আমার ৩০ থেকে ৩৫,০০০ টাকা। তাহলে আমার ১ বিঘা জমিতে ২০,০০০ টাকার মতো লস। কৃষি বিপণন কর্মকর্তা জানালেন, বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অনেক কমেছে। বাজারে ব্যাপক পরিমাণে ফুলকপির সাপ্লাই বেড়ে গেছে। তো এই সময় আবার আপনাদের কাছ থেকে আমরা জানতে পারছি, বা আমাদের নিজস্ব তথ্য থেকে আমরা জানতে পারছি যে ফুলকপির দামটা অনেক বেশি পরিমাণে কমে গেছে। তো আমরা এই সমস্যা থেকে উত্তরণের জন্য স্থানীয়ভাবে যেন ফুলকপি যারা কৃষক আছেন তারা যেন এই ফুলকপিগুলো বিক্রি করতে পারেন, এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বাজার সংযোগ সৃষ্টির মাধ্যমে এই ফুলকপিগুলো যেন আমরা বিক্রির ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। কৃষকদের প্রতিনিয়তই পরামর্শ দেওয়া হচ্ছে পণ্য বাজারজাতকরণের সময় এবং কৌশল সম্পর্কে। এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সবজি আবাদ হচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটির সবজি বাজারে চলে আসছে। এই কারণে এখন কিন্তু ফুলকপির দামটা আবার এখানে কৃষক কম পাচ্ছে। আবার যারা আবাদ করছেন সেটা ফেব্রুয়ারিতে যে বাজারে নেবেন, সেখানেও কিন্তু কৃষক আবার ভালো একটা দাম পাবে। তখন আমরা আশা করছি ৬০-৭০ টাকা করে আবার বিক্রি করতে পারবে। আমরা আসলে উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে যে পরামর্শটা দিচ্ছি, কখন কোন সবজিটা করলে, আপনি কোন জাতটা করলে আপনার আগাম বাজার ধরতে পারবেন, দাম বেশি পাবেন, ফলন বেশি পাবেন এবং আপনার উৎপাদন খরচটা কম হবে। ফুলকপি চাষে কৃষকদের লোকসান পুষিয়ে নিতে প্রয়োজন ন্যায্য মূল্য নিশ্চিত করা। সেই সাথে বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহ্বান কৃষকদের।